মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে সকাল সকাল নয়, একটু বেলা করেই উঠেছি আজকে, যেহেতু আজকে বাড়ি এসেছি ছুটির দিন, সেই জন্য আর কি। এখানে কিন্তু ব্রেকফাস্ট সেরে ফেলার পরই মা বলল যে সব কিছু মেখে রেখেছি, তালের বড়াটা তুই ভেজে নে। তারপরে কিছুক্ষণ পর এই যে বাতাবি লেবুটাও আমি কিন্তু খেয়েছি। বাতাবি লেবুটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর এই যে ক্লিপগুলো মা আমার জন্য কিনে রেখেছিল, কত সুন্দর লাগছে তাই না? তোমরা ক্লিপের কালেকশন রাখতে, মানে ক্লেচার কালেকশানে রাখতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর দুপুরবেলা ছিল আজকে চিকেন, মাছ সব কিছুই ছিল। আর সকালে ডিম খেয়েছিলাম আর কি, সেই জন্য ডিমটা দুপুরবেলার হয়নি। তো সব শেষে কিন্তু আমি চলে এসেছি আমাদের পেয়ারার জমিতে, এখানে পেয়ারা পাড়তে আর কি। পেয়ারা কিছু খাবো আর কিছু অফিসে নিয়ে যাবো আর কি। কতটা কাদা দেখতে পাচ্ছ তো, পুরো পাগুলো আর কি ডুবে যাচ্ছিলো, এত কাদা। আর চারিদিকে তোমার ধান পুঁতেছে এই সবে মাত্র, সেই জন্য যে আলগুলোও ছোটো হয়ে গেছে, কাদাতে পুরো একদম ভর্তি। আমি তো পুরো জুতো হাতে করে নিয়ে হাঁটছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাদাতে পুরো একদম কি বলবো, পড়ে যাওয়াই শুধু বাকি ছিল। আমরা তো পুরো ডুবেই গেছিলাম, মা আমি গেছিলাম অবশ্য। তারপরে এখানে একটু ধানের জমিতে জল ছিল, সেখানে একটু পা, একটু হাত আর ওই যে জুতোগুলো ধুয়ে নিচ্ছিলাম। বাপ রে বাপ, এত কাদা! ফাইনালি পৌঁছে গেছি। আর একটু, ওইটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান। চলো, আর একবার এসেছিলাম ওই আপনাদের শীতকালে, তখন ধান, এই ধানগুলো তখন উঠে গেছিলো, তখন এত কাদা ছিল না। আর এখন এক হাঁটু কাদা, মনে হয় যে ডুবেই যাচ্ছিলাম। ভাগ্যিস এখন ছোটো ছোটো পেয়ারা সব। কিছু পেয়ারা পেয়েছো? এখন ছোটো ছোটো তো পেয়ারা। প্রায় 20 থেকে 30টা গাছ কিন্তু এখানে শুকিয়ে গেছিলো, সেই জন্য আমার বাবা এখানে কিন্তু ছোট ছোট এই যে চারা গাছগুলো এখানে পুঁতে দিয়েছে, যাতে এই যে ওই যে গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলোর যেন শূন্যস্থানটা এরাই পূর্ণ করতে পারে। এছাড়াও কিন্তু এখানে কলা গাছ ছিল আমাদের বাগানে। এই কলা গাছের কলাগুলো খেতে খুবই মজা লাগে, কাঁঠালি কলা অবশ্য। আর এই ছোট্ট ছোট্ট পেঁপে গাছগুলোতে কেমন ফলন দেখতে পাচ্ছ তো, একদম মানে আমারও হাফ। তো এই পেঁপে গাছগুলো তো ভালোই কিন্তু ফল হয়েছে, এবার পেঁপে হয়েছে, মা ওগুলো পাড়ছিল। আর পাশের জমি ছিল হচ্ছে কুলের জমি আর কি, মা দেখছিল ওগুলো তো পুরো তার দিয়ে ঘেরা। এই ছোট্ট ছোট্ট পেয়ারা দুটো খুবই কিউট লাগছিল, ভাবলাম চলো খেয়ে দেখা যাক। পেয়ারাগুলো সত্যি খুবই মিষ্টি ছিল। এখন বর্ষা পেয়ারা অতটা মিষ্টি হয় না, তবে তবুও খুবই মিষ্টি ছিল। আর এই দেখো, এটা বড় কলা বাগান, তোমাদেরকে দেখিয়ে নেই একটু। এটা ওই সিঙ্গাপুরি কলা বলে, ওই কলা আর কি। তো আমাদের পেয়ারা ডান, পেরে নিয়েছি অনেকগুলো, প্রায় 1 ঝোলা। তো চলো এবার বাড়ি চলে যাওয়া যাক। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।